কবিরাজ ভাইয়া, আপনার কথা শুনে আমি আসছি, কারণ আমি একটা প্রেম করছিলাম। ওই তো আমার মনে করেন যে কি কমু আর, ও আমার শেখা দিয়ে চলে গেছে গে। এখন আমি চাইতেছি তাকে আমি আনতে। তুই কাঁদিস না পাগলি, আমি কবিরাজ থাকতে বাংলাদেশে এমন কোনো কাজ নাই যে আমি করতে পারি না। সত্যি আমার যদি উপকারটা করতে পারেন খুব ভালো হবে। শোন, আমি যেটা কাজ করি, মানুষ আমাকে সালাম দেয়, শ্রদ্ধা করে, আমাকে অনেক কিছুই তারা দেয়, ঠিক আছে? আমি রাখি না, কারণ আমার ওস্তাদের নিষেধ। এই যে গাছটা দেখতে পাচ্ছিস, এই ফুলটা দেখতে পাচ্ছিস, এই কাজটা কিন্তু তোকেই করতে হবে। পারবি? পারবো। বল একবার সুবহানাল্লাহ, বল সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, বল একবার বিসমিল্লাহ। বিসমিল্লাহ। বরকত নাই? অবশ্যই কথাগুলো বরকত। খারাপ না না না। তাহলে তুই এক কাজ করবি, আমাবত মানে আমাবস্যা বা পূর্ণিমার রাতে এই গাছটার কাছে তুই যাবি। রাত ঠিক 12টার পরে যাওয়ার পরে তুই গায়ে কোনো বস্ত্র থাকবো না, তুই এটা এক নিঃশ্বাসে তার নাম ধরে উঠাই নিয়ে চলে আসবি। পিছনে তোর অনেক বাধা থাকবো, অনেক ভয়ভীতি থাকবো, তুই এটাকে লক্ষ্য না করে বাসায় চলে আসবি। আসার পরে তুই রাতে ঘুমিয়ে যাবি। সকালবেলা এইটা তার নামটা মাত্র 7 বার নিয়ে ফোঁ দিবি, দেওয়ার পরে চলাফেরা রাস্তাতে পুঁতে রাখবি। রাখার পরে তুই ওয়েট করবি মাত্র 7 দিন। ওই ছেলে যেখানে থাক, 7 সমুদ্র 13 নদীর ওই পাশেও যদি থাকে, ওই ছেলে চলে আসবে, আসে তোকে তোর কাছে ক্ষমা চাবে, এমনকি তোকে নিয়ে সারা জীবন সংসার করবে। সত্যি কইতেছেন তো? না অবশ্যই। খুশি হয়েছিস? হ্যাঁ, খুশি হয়েছি। জয় গুরু। তুই এখন চলে যা, আমি দাদা কাজে বসবো, আমার অনেক সাধন আছে। আমার ওস্তাদ বলেছে এই কাজ করে কারো কাছ থেকে 1 টাকা খাবি না, খেলে তোর এই জীবনে পরজীবনে আটবো না। যা। আচ্ছা, ঠিক আছে।